হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি। তো এখন সকালবেলা উঠে ব্রাশ করছি। তো ব্রাশটা করে নেওয়ার পর তারপরে অন্যান্য কাজ শুরু করব। তো এখন দেখো সকালবেলা বেরিয়ে কিন্তু ব্রাশ করতে করতে একটু হাঁটাচলা করতে আর এই বাইরের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি সেটাই করছি। আর মামাম যেহেতু বাইরে মানে ঘরে ঘুমিয়ে আছে, সেহেতু আমি বাইরে বেশি দূর যাবো না, মানে বাড়ির মধ্যেই হাঁটাচলা করব। আমার মামুনি আর অনেকেই যায় কিন্তু সকালবেলা হাঁটতে, কিন্তু আমি যেতে পারি না মাম্মামের জন্য। দেখা যাক, পরে অবশ্যই যাব। সকালবেলা হাঁটতে তো বেশ ভালোই লাগে, শরীরও ভালো থাকে। তো যাই হোক, তো চলো, এখন আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। আর আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো সেহেতু যে বিছনা চাদর পাতা ছিল সেইগুলো তো কেচে দিতেই হবে। তো সেইগুলো, তারপরে আমার বাসি নাইটি ফাইটি যেগুলো থাকে রোজকার কাচাকুচি, সেগুলো কিন্তু আমি করছি। তো মামামেরগুলো তো আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে সেই কেচে দেয়, তো আমাদের জিনিসগুলো আমরাই কাছি। তো মানে আমি কাছি। তো এখন বাবার শ্বশুর শাশুড়ি মানে সবার জামাকাপড়ই কেচে দেবো একবারে। তো সবারটাই কেচে দিয়েছি। আর এখন দেখো যে আমি মেলা থেকে কোটো তারপরে যে রান্নাঘরে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো তো আনাজ তেল এগুলো তো রাখবো। তার জন্য কিন্তু ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে কিন্তু ভালো লাগে না। দেখো আমি ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে যেহেতু দশহরা, সেহেতু আমি ভাত আর বসালাম না, ওই মামামের গরম জল হতে দিয়েছি হাঁড়িতেই, ওটা ফ্লাক্সে ঢালবো। আর তারপরে চাও বসিয়ে নিলাম। আজকে দশহরার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দশহরাতে আমাদের ভাত রান্না করতে নেই, ভাত আগের দিনই মামুনি করে রেখেছে। আর এখন চাটা করতে আছে, তো চাটাই করে নিচ্ছি। আর দেখো স্টিলের যে আমি কাপগুলো নিয়ে এসেছিলাম, এগুলো ডেলি ইউজের জন্য খুবই ভালো, পড়ে গেলেও ভাঙবে না। তো যাই হোক, চা লেবু জল খাওয়ার পরে আবার আমার নিজের কাজ শুরু করে দিয়েছি। তো এখন আমি কোটোকাটাগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে জল মুছে নিচ্ছি, কারণ একটু জল থাকলে নষ্ট হয়ে যাবে, যে মশলা টশলাগুলো রাখবো। তো তারপরে আমি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে রাখবো। তো আমার রান্নাঘরটা আমি একটু মনের মতো করে সাজাচ্ছি। আর কেমনটা সাজাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। তো এখন দেখো মামুনি এখানে প্রচুর আম নিয়ে এসছে। আর এগুলো না আমাদের সামনের বাড়ি বা আমার আর একটা মামা আছে, তারাই দিয়েছে। প্রচুর আম, মানে সবাই দিচ্ছে, তো ওর জন্য প্রচুর আম হয়ে যাচ্ছে। তো মামুনি এখানে এখন আম শক্ত করছে। তো ওরমভাবে ঘষে করছিল, তা কষ্ট হচ্ছিলো বলে আমি ভাবলাম যে বলি যে মিক্সারে করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মামুনি আমার কথা শুনে চলে এসেছে মিক্সারে করতে। আর মিক্সার কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, জাস্ট হয়ে যাওয়ার পরে এরকম ছেঁকনিতে ছেঁকে নিচ্ছে। আর তারপরে তো এটা আমসপ্ত করবে বলে গ্যাসে ফোটাবে। তো মামুনির কাজেও হেল্প করছি, আবার এদিকেও চলে এসেছি আমার মশলাগুলো ঢালতে, মানে নুন রাখবো কোনোটাই, বা কী কী রাখি সবটা তো পরে শেয়ার করবোই। তো দেখো আমি যে আনাজ কানাজগুলো ঢালি। আর দেখো ঢালতে গেলে কিন্তু পড়বেই, দেখো কাজ করতে গেলে কিন্তু একটু মানে নোংরা হবেই জায়গা। আর যারা কাজ করে না তারা ভাবে কি না না এরকমটা নোংরা কেন হয়, কিন্তু তারা নিজেরাও করতে গেলে কিন্তু এমনটা জায়গা নোংরা হবেই। যাই হোক, পরে পরিষ্কার করে দিতে হবে, কিছু করার নেই। কাজ করলে তার তো ভুল হবেই, তাই না? এটা কোনো ভুলই না, কারণ যত এইটুকু কাজ করতে গেলে তো এগুলো হবেই। যাই হোক, তো এখন আমি এই কতটাই লবণ রাখবো, চিনি রাখবো, এরকম করে সব কিছু ঢেলে রাখছি। আর তার সাথে সাথে একটু পরে আবার মামামকে তুলতে হবে ঘুম থেকে, কারণ আগের দিন ডাক্তার দেখাতে গেছিলাম, তো ওর একটু ঠান্ডা লেগেছিলো, ওই জন্যই ডাক্তারটা দেখাতে গেছিলাম। আর আজকে তো একটা রক্ত পরীক্ষাও লিখে দিয়েছে, তো ওটা একটু করতে আসবে। আর মাম্মামের রিয়াকশানটা জাস্ট দেখবা, মানে ও প্রথমে তো বুঝতেই পারেনি যে কী হবে ওর সাথে। তো যাই হোক, কী হয় না হয় দেখবে। তো এখন আমার এই কাজগুলো করছি, আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে রান্নাঘরে। মামুনি ওখানে আমসপ্ত করছে বলে ওকে নাড়তে দিয়েছে আমসপ্ত, কারণ নেড়েই যেতে হয় কন্টিনিউ। আর আমি যেহেতু এই কাজগুলো করছি, সেহেতু ওই এসেছে নাড়তে। ও নাড়ুক আর আমি আমার কাজগুলো করি, আর ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এরকম করে নাড়ো, তাহলে পরে তলায় লাগবে না। তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কাজই হয়ে গেল। তো এই জায়গাটাও কিন্তু আমি ভালো করে এবার ক্লিন করে নেবো, মানে যেই জায়গাগুলো থবো সেই জায়গাটা যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা হয় তাহলে তো দেখতেই ভালো লাগবে না। ওই জায়গাটা সার্ফ দিয়ে আমি মুছে নিলাম। আর তারপরে এই জায়গাগুলো আমি রাখছি, এটাই আছে উপরে রাখছি চিনি আর চা, তারপরে নিচে মাম্মামের খাবার, আর উপরে লবণ হলুদ, আর এখানে তেলের কন্টেনার। দেখো আর বেশি পাওয়া যাচ্ছে না।
তো যাই হোক, বাচ্চাদের তো এরকম একটু একটু রক্ত নিয়ে পরীক্ষা করতেই হবে মাঝে মাঝে, যে ওর শরীরটা কেমন আছে সেটা জানার জন্য। তো যাই হোক, ও ও এমনিতে খুবই ভালো আছে, সুস্থ আছে। আর তো এখন আমরা ঘর পরিষ্কার করতে আবার চলে এসেছি, কারণ আমি পারছিলাম না, আমার নোংরা একদম পছন্দ হয় না। ঘরে ফ্যানে দেখেছো কত অপরিষ্কার হয়েছে, আমি করছিলাম, তারপর আবার আমার হাত যাচ্ছিলো না, খাটের উপর করছিলাম, হাত যাচ্ছিলো, আমি তো এমনিতে লম্বাই আছি, কিন্তু তোমাদের দাদাভাই তো আমার চেয়েও লম্বা, ওকে দিয়ে একটু করিয়ে নিচ্ছি। তো দেখো, আজকে এবার দুপুরের খাবারটা খেয়ে নেবো আমি। আজ রান্নাবান্না কিছু করিনি, ওই সামনের বাড়ির মামি একটু খাবার দিয়েছিল, কারণ মামামের জন্য ভাত দিয়েছিল আর মোচার তরকারি দিয়েছিল, এখানে ডাল ছিল কালকের, সবই তরকারি ছিল, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করে ফেলবো। এখানে ভাত আছে, কালকে রান্না যেহেতু করতে নেই, রাত্রিবেলা মিষ্টি, দই আর চিড়ে এইসব এনে রেখেছে বাবা, আর আম কলা এগুলো তো থাকেই ঘরে সবসময়। তো এগুলোই খাওয়া দাওয়া করবো। এই যে ফ্রিজে পেঁপে আর মোচাও এনে রেখেছে। আর তো চলো, আর এখানে মামনি একটু বড়া ভেজে নিয়েছে, তো এটাই খাওয়া দাওয়া। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার